হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা জয়পানের ইন্ডাকশানের ভিডিও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখো কিভাবে সেটটা পুড়ে গেছে, ক্যাপাসিটারগুলো কিভাবে ফেটেছে, কয়েলটাও পুড়ে গেছে, ভালো করে দেখে নাও। খুবই খারাপ অবস্থা ইন্ডাকশানটার। তো এটা কিভাবে ঠিক করা যাবে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখুন ক্যাপাসিটারগুলো কিভাবে ফেটে গেছে। তো সেটটা ওপেন করে নিচ্ছি। মাদারবোর্ডটা ওপেন করে নিলাম। কয়েলটা খুলে সাইড করে দেবো, কারণ কয়েলটাও পুড়ে গেছে, কয়েলটাও চেঞ্জ করব। এবং সেটটার নিচের দিকে যে ভাইপার 12 আইসি আছে ওইখানটাও পুড়ে গেছে, আমাদেরকে দেখাচ্ছি পরে এই জায়গাটা। তো কয়েলটা ওপেন করে নিলাম। দেখুন 5 এমএমটি ক্যাপাসিটার এবং 2 এমএমটি ক্যাপাসিটার দুটোই খুব খারাপভাবে পুড়ে গেছে। আর তো আইজিবিটা ঠিক আছে কিনা একটু দেখে নিচ্ছি। তো দেখো আইজিবিটি পুরো ওকে আছে, আইজিবিটার কিছু হয়নি। তো ক্যাপাসিটার দুটো পুড়ে গেছে এবং যে নিচের দিকে যে আমাদের 5 ভোল্ট 12 ভোল্ট আর 18 ভোল্ট সাপ্লাইটা আছে, যেখানে এসএমপিএস করা হয়েছে ভাইপার 12 আইসি দিয়ে, ওইখানটা পুরো পুড়ে গেছে। তো ওই আইসিটাও একটু চেক করে নিচ্ছি। দেখুন আইসিটা খারাপ হয়ে গেছে, দেখুন অনেক বেশি রিডিং দিচ্ছে। ওখানে 450 থেকে 470 এরম থাকার কথা, এরম থাকলে আইসিটা ভালো থাকে। এখানে 700 750 রিডিং দেখাচ্ছে। তো আইসিটাও খারাপ হয়ে গেছে। তো আইসির নিচেটা খুবই খারাপভাবে পুড়ে গেছে, ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করব। প্রথমে আগে ক্যাপাসিটার দুটো ওপেন করে নিচ্ছি। তো পিসিবিতে যে ক্যাপাসিটার এবং এটা আছে ওগুলো খুবই খারাপভাবে পুড়ে গেছে, পুরো ফেটে গেছে। তো এটা সারানোটা খুবই চাপের হবে, খুবই টাইম লাগবে সারাতে। তো ভিডিওটা একটু বড় হবে, সেই জন্য তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে যে কিভাবে আমরা ঠিক করছি। তো যে ভাইপার 12 যেখানটা পুড়ে গেছে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করবে, কেন পোড়া কার্বন থাকলে আবার পুনরায় ওখানে ফ্লাশ হবে। সেই জন্য ওইখানটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। উস্কে পুরো কার্বনটাকে সরিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে দিতে হবে। কারণ ওইখানে যদি কার্বনটা লেগে থাকে তাহলে ওই জায়গাটা আবার ফ্লাশ হবে, আবার আপনার সেটটা ডেড হয়ে যাবে। তো ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দেবো। পুরো কার্বনটাকে উঠিয়ে দেবো, কেন কার্বনটা থাকলেই আবার কানেকশান নিতে থাকবে এবং ওখানটা ফ্ল্যাশ হবে, আরও বেশি করে পুড়ে যাবে। ভালো করে ব্রাশ দিয়ে ঘষে পুরো কার্বনটাকে তুলে দিলাম। এবার ক্যাপাসিটার জায়গা যে ফুটোগুলো আছে ওই ফুটোগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপর ক্যাপাসিটার দুটো লাগিয়ে নেব। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনই সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি
স্কিপ না করে পুরোটা ভালোভাবে দেখুন, তবেই কিভাবে কাজটা হচ্ছে, কি কি প্রবলেম ছিল, কিভাবে সলভ হলো, সেগুলো সবই বুঝতে পারবে। তো আমরা ক্যাপাসিটার 5 এমএমডি ক্যাপাসিটারটা লাগিয়ে নিয়েছি, এবার 2 এমএমডিটা লাগিয়ে নিচ্ছি। তো দুটো ক্যাপাসিটারই লাগানো হয়ে গেছে, এবার দুটো সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নেওয়ার পর আমরা যে নিচের দিকে যে আইসিটা খারাপ ছিল, আইসিটা চেঞ্জ করব। চারটে বেজে গেছে। তো ভাইপার 12 আইসিটা ওপেন করে নিচ্ছি। এটা ডিসোল্ডার পাম্প দিয়ে সোল্ডারিং পাম্প যে হয়, পাম্প দিয়ে এটা সোল্ডারগুলো উইকগুলো তুলে নেবেন। পাম্প দিয়ে করলে জিনিসটা মানে যেখানে কানেক্টারগুলো আছে ওগুলো ভালো থাকে, সেই জন্য এটাকে পাম্প দিয়ে সবসময় তুলবেন। তো সোল্ডারটা পুড়ে যাওয়ার কারণে পাম্প দিয়ে উঠছে না, সেই জন্য নতুন করে একবার সোল্ডারিং করে নিলাম, নিয়ে এবার ওটাকে তুলে নেব। তো বন্ধুরা, এরকম অনেক অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করুন এবং অল করে দিন, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের নোটিফিকেশনে চলে আসে এবং সেই ভিডিও দেখতে কোনো অসুবিধে না হয়। তো আমরা আইসিটা ওপেন করে নিয়েছি, এবার এই জায়গাতে একটা নতুন ভাইপার 12 আইসি লাগাবো। দেখুন আইসিটা ওপেন করে নিয়েছি। এবার যে জেনার জার দুটো আছে ওই দুটো একটু চেক করে নেবো, জেনার জার দুটো ঠিক আছে কিনা। তো একটা 18 ভোল্ট জেনার থাকে, একটা 4148 জেনার থাকে, দুটোই চেক করে নেব। তো দেখুন জেনারগুলো ওকে আছে। তো এবার আইসিটা ইনস্টল করে নেব। তো আইসিটা এবার লাগিয়ে নেব। যা
তো আইসিটা সোল্ডারিং করে নিচ্ছি। আইসিটা ভালো করে সোল্ডারিং করবেন যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়, সেটা দেখে সোল্ডারিং করবেন। তো আমাদের আইসি লাগানো হয়ে গেছে, একটু আইসিটা চেক করে নিচ্ছি যে কত রিং দেখাচ্ছে। দেখুন, এই দেখুন আইসিটা আমাদের লাগানো হয়ে গেছে। তো যে ফিউজেবল রেজিস্ট্যান্সটা 22 ohms রেজিস্ট্যান্স আছে কেটে গেছিলো, ওইটা লাগিয়ে নিলাম। একটা নতুন কয়েল লাগিয়ে নিচ্ছি। কয়েলটা পুড়ে গেছিলো, সেজন্য একটা নতুন কয়েল লাগিয়ে নেব। তো পিসিবিটা খুবই ড্রাই আছে, তাই ড্রাইগুলো একটু পুরো পিসিবিটাকে একটু ড্রাই করে নেব, মানে সোল্ডারিং করে নেব। কারণ পুরো পিসিবিটা পুরো ড্রাই আছে, এরকম ড্রাই থাকলে কিন্তু এটা পাত্র সেন্স করবে না, পাত্র সেন্স করলেও গরম হবে না। সেই জন্য পুরো পিসিবিটাকে সোল্ডারিং করে নেব, তবেই এটা ঠিকঠাকভাবে চলবে। তো পাত্র সেন্স যদি করে, গরম যদি না হয়, তাহলে কিন্তু পুরো পিসিবিটা ড্রাই করতে হবে। তো আমরা পুরো পিসিবিটাকে ড্রাই করে নিলাম, মানে সোল্ডারিং করে নিলাম। এবার সেট করে এটাকে প্লাগ ইন করবো, করে সেটটা চালিয়ে দেখব যে আমাদের প্রবলেমটা পুরোপুরি সলভ হলো কিনা। পিসিবিটা যেভাবে পুড়ে গেছিলো, তো আমরা প্রবলেমটা সলভ করতে পারলাম কিনা সেটাই চালিয়ে দেখব। তো কন্ট্রোল প্যানেলের কানেক্টারটা লাগালাম, দেখুন -1800 গরম হচ্ছে, দেখুন। তো আমাদের সেট কমপ্লিট। তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।